আসসালামাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমরা দাঁড়িয়ে আছি তাহাখানা, যেটা হচ্ছে ছোটাশোনা মসজিদের একটু পাশেই অবস্থিত। 500 মিটার দূরত্বে অবস্থিত। এটি হচ্ছে মূলত শাহ নেয়ামতুল্লাহ অলির একটি মাজার। এটা হচ্ছে শাহ নেয়ামতুল্লাহর মাজার, যে আমরা এখন যাচ্ছি এখানে। আর পিছনে হচ্ছে মূলত এটা হচ্ছে একটা মানে সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজার একটা অবকাশ যাপনের জন্য এই বাংলোর মতো একটা মানে জায়গা আর কি ওরা তৈরি করছে, যেখানে সে এখানে রেস্ট নিত। মানে আমরা এখন বর্তমানে যে বাংলো বা ডাক বাংলো থাকে না, এই ডাক বাংলোর মতোই আর কি তখনকার শাহ সুজার পুত্র বিভিন্ন সময়ে এসে আর কি এখানে রেস্ট নিত, মানে এ করতো। আর ওনার মূলত মানে শিক্ষক ছিল শাহ ওয়ালিউল্লাহ, মানে শাহ নেয়ামতুল্লাহ যে পীর, উনি হচ্ছে মূলত ওনার শিক্ষক ছিল। আপনারা দেখেন এখানে কিন্তু অনেকগুলো কবর মানে দেখতে পাচ্ছি আমরা, মোটামুটি দুই পাশেই কিন্তু কবর। এখানে হচ্ছে এটা মূলত হচ্ছে মাজার, আমরা এখানে যাব, মাজারটি খুলতেছে। তো আর আপনারা একটু পিছনের দিকে দেখেন, পিছনের দিকে দেখেন ওইটা কিন্তু একটা মসজিদ, ঠিক আছে? ওইটা একটা মসজিদ, এখনো পর্যন্ত ওখানে নামাজ হয়। তো এটা হচ্ছে শাহ মাহমুদুল্লাহর কবর, যেটা হচ্ছে আরবির অক্ষর কিছু আছে। এটা কি আগে থেকেই নকশা আছে লেখা, মানে আগে থেকে এটা ইয়া করা, মানে এই কাপড়গুলো এখানে এখানে কি আগে থেকে আছে? কাপড়গুলো আগে থেকেই থাকে, তারপরে এখনো মানুষ এসে এসে দেয়। আচ্ছা আচ্ছা। ওই পাতাটা দেখেন, ওই পাতা আরবি খোদাই করা, মসজিদ আছে এটার মধ্যে। দেখেন এই পাথরটা দেখেন, দেখো এই পাথরে হচ্ছে আরবি খোদাই করা মানে একটা আর শাহ ওয়ালিউল্লাহ ওয়ালি নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ এখানে জামা কাপড় এগুলো হচ্ছে এখানে রেখে দিচ্ছে আর কি। তো তো দেখেন এটা হচ্ছে এই টাকানার একটা মসজিদের অংশ, মসজিদ আর কি। এটা এখানে হচ্ছে প্রতিদিনই নামাজ পড়া হয়। তো খুব খুব চমৎকার হচ্ছে 3টি গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি, দারুণ একটি স্থাপত্য শৈলীর একটি নিদর্শন, যেটি মূলত হচ্ছে এটি কিন্তু প্রত্নতাত্ত্বিক বিভাগের অধীনে নাই। এটি মূলত হচ্ছে এখানে একটা কমিটির মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। আর এইখানে যেই মানে সৌন্দর্য বর্ধনের জন্য যে ফুল বা যে গাছগুলো আছে, সেই গাছগুলো হচ্ছে যে আপনার মানে এই প্রত্নতত্ত্ব বিভাগ দেখে। এছাড়াও পাশে হচ্ছে এই মানে হাম্মামখানা বা রেস্ট হাউস, মূলত এই যে পিছনে আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা, এখানে আসলে মানে মুসলিম শাসকরা এসে তারা হচ্ছে যে রেস্ট নিত, প্লাস হচ্ছে এখানে এসে মানে তাদের যেই অবকাশ যাপন, সে অবকাশ যাপন হচ্ছে একটু চেষ্টাই করতে এখানে। সুন্দর এই মসজিদটাতে অবশ্যই আপনারা আসবেন, এখানে এসে অবশ্যই ঘুরে যাবেন। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।